শিক্ষক কর্মকর্তাদের কমপ্লেক্স শাটডাউন কর্মসূচি অনিশ্চয়তায় ফেলেছিল রাকসু নির্বাচনের ভোট গ্রহণ। দাবি পূরণ না হলেও রাকসু ভোটের আগে এবার কর্মসূচি না দেওয়ার সিদ্ধান্ত তাদের। আমরা ছাত্রদের নির্বাচনের জন্য আমরা যাতে 16 তারিখে সুষ্ঠুভাবে সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, আমরা 16 তারিখ পর্যন্ত কোনো আন্দোলনের কর্মসূচি রাখছি না। না, ওইভাবে না, আপাতত যে কর্মসূচি তো আমাদের স্থগিত আছেই, ওই পর্যন্তই আছে। পরে আরো আলাপ করার সুযোগ আছে, তো আপাতত নাই। শিক্ষক কর্মকর্তাদের ঘোষণার পর প্রচারে নতুন গতি পেয়েছে। নির্বাচনী হাওয়ায় এখন উৎসবমুখর রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তাতে যখন আমরা খবর পেয়েছি যে শিক্ষক কর্মচারীরা কোনো আন্দোলনে আপাতত নির্বাচনের আগে যাচ্ছে না, এটা আমাদের জন্য একটা বড় আনন্দ। আমরা যারা ছাত্র নেতৃবৃন্দ আছে এবং আমাদের সম্মানিত ভোটাররা আছে, তারাও পর্যাপ্ত সহযোগিতা করবে বলে আমরা প্রত্যাশা করি। মাঝে এই আমেজটা একদমই নষ্ট হয়ে গিয়েছিল, আপনি জানেন, তো এখন এই আমেজটা আবার দ্বিগুণ হয়ে ফিরে এসেছে। শিক্ষার্থী বান্ধব আধুনিক রাজশাহী বিশ্ববিদ্যালয় করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ, আমরা ওয়াদাবদ্ধ। পূজার ছুটির পর প্রচারণায় বাড়তি সময় দিতে হচ্ছে প্রার্থীদের। সকাল থেকে রাত পর্যন্ত তারা ছুটছেন ভোটারদের কাছে। ভোটাররা বলছেন, দীর্ঘদিন পর রাকসু নির্বাচন, তাই ভোট দিতে চান যোগ্যদের। ছাত্র সংসদটা যেহেতু আমাদের সাধারণ শিক্ষার্থীদের, আমাদের দাবি দাওয়া পূরণের জায়গাটা কিন্তু হচ্ছে এটা। নানান বিষয়গুলো আমাদের যে উপস্থাপনের সুযোগ থাকে না, আমাদের কাজ করার সুযোগ থাকে না, এবং আমাদের পক্ষ থেকে কেউ কথা বলবে, এটা বাস্তবায়ন করবে, এটা লোকটা থাকে না আর কি। ক্যাম্পাসের সুবিধা অসুবিধা রক্ষণাবেক্ষণ এটা কতটা আর কি তারা এটার সাথে কানেক্টেড, এটা আমি বোঝার চেষ্টা করতাম। যাদের ইশতেহার ভালো, গবেষণা করে দেখবো, তাদেরকে আমি বিবেচনায় রাখবো। এমন প্রার্থীকে ভোট দিব যে ক্যাম্পাসের প্রতিটি কাজের সাথে জড়িত ছিল, তার অভিজ্ঞতা আছে। আগামী 16 অক্টোবর 17টি কেন্দ্রে রাকসুর ভোট গ্রহণ করা হবে। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী।